শক্তি দান করে, এটা আমি সব সময় দোয়া করেছি। এবং জেলখানার মধ্যেও বসে আমার ওয়ার্ড সহ যারা যারা এসেছিল আমি প্রত্যেককে সুন্নিয়তের দাওয়াত দিয়েছি। আমার ইস্পাত পাথর যেই কথাগুলো শুনে অধিকাংশ সুন্নিয়তের দিকে এরা দাবিত হয়েছেন ইনশাআল্লাহ আজিজ। এরা হয়তো এর পরবর্তী শেষ টার্গেট হলো আমাকে গুলি করা পর্যন্ত। তো আমি যেহেতু ওসফাক শাহিন সাহেব বাগদাদের সদকায় আল্লাহর প্রিয় মেহবুবের গোলামি করার জন্য রাজি আছি, সেই জন্য তাদের গুলি আমার শাহাদতের জন্য সবচাইতে বড় মাধ্যম হবে। আমি দোয়া করি সর্বাবস্থা আমি ফরিয়াদ করি, যেদিন আল্লাহ রসুলের সানা সিফত আল্লাহ রসুলের গুণকীর্তন বর্ণনা করে আমার জবান থেকে বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি সেই দিন যেন আমার মৃত্যু দান করে। এবং যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ প্রেম মেহবুবের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যতদিন পর্যন্ত আমার জবান সচল থাকবে ততদিন পর্যন্ত যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। যেই দিন আমি মৃত্যুর ভয়ে আমার জবানটা বন্ধ করব, আমি এই অবস্থায় বলে আল্লাহ যেন তা আমার এই জবানটা চিরদিনের জন্য বন্ধ করেন, কবরের বাসিন্দা করে নেন। প্রত্যেক আমি উলামায়ে আহলে সুন্নাতের কাছে এই মিনতি জানাই, আপনারা ভয় করবেন না। আমার মতো যদি 100 জিলানি এই সুন্নিয়তের ময়দানে এসে বাতিলদের বিরুদ্ধে কোরআন ও হাদিসের আলোকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি শক্ত জবাব দিয়ে থাকে, কয়জন সুন্নি আলেমকে এরা জেলখানার মধ্যে বন্দী করতে পারবে? এরা মনে করেছিল বাঘকে সিংহকে কাঁচায় বন্দী করে সুন্নিয়তকে বন্দী করা হলো, কিন্তু দেখা গেল যে এক জিলানির বন্দী সমস্ত সুন্নি জনতাকে নতুনভাবে হুসাইনি আদর্শে আদর্শিত হয়ে মিছিলের মধ্যে রাজপথে নামার সুযোগ করে দিয়েছে। আমি সবার শুকরিয়া আদায় করি। আমার মুক্তির জন্য আমার উস্তাদিরা কেরামরা আমার গতকালও গিয়েছেন, এর আগেও গিয়েছেন, আমার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, আমার মুহাদ্দিস সাহেব হুজুর, আমাদের স্যাররা দোয়া করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া করেছেন। আমি যখন গতকাল কোর্টে যাচ্ছি দেখা মাত্র ওখানে অধিকাংশ মানুষ যারা নতুনভাবে বন্দী হলো এরা আমাকে বলছে যে হুজুর আপনি জিলানি হুজুর না? আমি বললাম জি, আপনার জন্য আমরা কি করেছি যে আন্দোলন করে আসছি। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমি গুনাহগার, হয়তো বা বোয়ালখালীর পরিসরে ছিলাম, কিন্তু আল্লাহ দুশ্মনের মাধ্যমে আমাকে ওয়ার্ল্ড ওয়াইড করে দিয়েছে। আমি সর্বাবস্থায় এটাই বলি, আমি যে বক্তব্যগুলো রাখি সেগুলো যদি কোরআন হাদিসের বিরোধী হয়, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, এরা যদি আমাকে শুধরায় দেয় আমি 100 বার শুধরিয়ে নেব। আর যদি আমার কথাগুলো সত্যি হয়ে থাকে, ইসলামের কথা বিক্রি না করে, ধর্মকে বিক্রি না করে, বিবেককে জাগ্রত হয়ে আল্লাহ রসুলের পথে আসে, সুন্নিয়তের পথে এসে আউলিয়ায়ে কেরামের দেওয়া এই সুন্দর ইসলামকে যাতে তারা গ্রহণ করে নেয়, আমি এই ফরিয়াদ জানাই। আজকে যারা আসলে আমি সব প্রত্যেকের শুকরিয়া জানাই, প্রত্যেকের আমার কাছে আমি এই মিনতি জানাই যাতে আমাকে অন্তর থেকে দোয়া করে সুন্নিয়তের ময়দানের যে বীর মুজাহিদ হিসেবে আমাকে খেতাব দিয়েছেন সেটা যেন অটুট থাকতে পারে। আর সবচাইতে বড় জিনিস হলো আমি নাসিজের জন্য শ্রীকুট শরীফ পর্যন্ত দোয়া হয়েছে, এটা আমার জন্য বড় পাওনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে নিন সুন্নিয়তের ময়দানের জন্য। আপনারা যারা দোয়া করেছেন আপনাদেরকেও আল্লাহ কবুল করে নেন, যাতে সত্যিকারের হোসাইনি কাফেলা হয়ে ইমাম মাহদি পর্যন্ত জান্নাতে উড়াতে পারে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রাম দালালিনা রাজপথ দালালিনা রাজপথ জিলানী হুজুরের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জিলানী হুজুরের ভয় নাই, হুজুর এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে।